I'm Shamapti. You're watching me on Indulge. শ্যামপ্তি, তুমি ডেবিউ করতে চলছো ফুলপিসিও এডওয়ার্ড বলে ছবিটিতে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের পরিচালনায়। তোমার এটা ডেবিউ ইন দ্য ফিল্ম ওয়ার্ল্ড ইন টলিউড। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর আমি বলি যে আই এম ব্লেসড যে আমার প্রথম ছবি উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে। একটু এক্সাইটেড, একটু নার্ভাস ছিলাম শুটিং এর আগে, কিন্তু এখন এক্সাইটমেন্টটা চূড়ান্ত লেভেলে কাজ করছে। কিরকম লাগলো ওনাদের সঙ্গে কাজ করে? অভিজ্ঞতাটা না একটা মিশ্র অভিজ্ঞতা, তবে আমি অলওয়েজ মনে করি যে যে কোনো প্রথম অভিজ্ঞতায় ভীষণ স্পেশাল হয় আর সারা জীবন আমাদের মনের মণিকোঠায় থেকে যায়। আর বিশেষ করে সেই অভিজ্ঞতা যদি ভালো অভিজ্ঞতা হয় তাহলে তো সেটাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে ভালোই লাগে। প্রথমে আমি ভেবেছিলাম যে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি, এত বড় একটা নাম, এত গুণী শিল্পীদের সাথে আমি কাজ করছি, কিভাবে আমি কোপ আপ করবো, কতটা কমফোর্ট জোনে থেকে আমি কাজ করতে পারবো, যেহেতু এটা আমার প্রথম ছবি। কিন্তু আমি আবারও বলছি, দে আর সো হাম্বল, দে আর সো গ্রাউন্ডেড। আমি ভীষণ ব্লেসড মনে করি নিজেকে যে ওনাদেরকে আমি ডিরেক্টর হিসেবে পেয়েছি আমার প্রথম ছবিতে। প্রথম ওয়ার্কশপ থেকেই শুরু করে একদম শুটিং ফ্লোর পর্যন্ত এমন একটা কমফোর্ট জোন আমাকে তৈরি করে দিয়েছেন। আমি ফিলই করিনি যে আমি এত বড় নামের দুটো মানুষের সাথে কাজ করছি তাদের পরিচালনায়, কিংবা এত গুণী গুণী শিল্পীদের সাথে আমি কাজ করছি। তুমি তো অসম্ভব খেটেছো সিনেমাটাতে, এবং শুনেছি নাকি একটা গানের সিকোয়েন্সে ছাদের ওপর তোমার পাটা ছিঁড়ে গেছে, পায়ের তলা ছিঁড়ে গেছে, হাঁটুতে চোট পেয়েছো। একটু যদি শুটিংকালীন অভিজ্ঞতার কথা বলো। হ্যাঁ, মানে একটা ডান্সের সিকোয়েন্স ছিল, একদম ভোরবেলা সানরাইজ হচ্ছে সেখানে শট নেওয়া হয়েছিল। যখন সিনেমাটা দেখবে তখন দেখতে পাবে। সেখানে ওই ছাদের যে সার্ফেসে ওখানে না শুট করতে গিয়ে আমার পাটা ছিলে গেছিল। কিন্তু এই কোনো কিছু আমার খুব বড় কিছু মনে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমার প্রথম ছবিতে, এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। সেখান থেকে এইটুকু তো কষ্ট আমি করতেই পারি, আর কষ্ট কষ্ট মনে হয় না যখন আশেপাশের মানুষগুলো তোমাকে সেভাবে কেয়ার করে। মানে পা কিছু হচ্ছে, দাদা নিজে থেকে এসে বলিনি লাগিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে, দিদি একটা শট দেওয়ার পর এসে চুমু খাচ্ছে জড়িয়ে ধরে। তো আমার মনে হয় দাদা দিদি দুজনে খুব ভালো করে জানে যে একটা ভালো কাজকে কিভাবে সম্মান করতে হয়, আর প্রশংসা করাটা না সবাই পারে না। তো আমার মনে হয় দাদা দিদি খুব ভালো করে প্রশংসা করতে পারে। তো দিনের শেষে গিয়ে যখন ওই শটটা দেওয়ার পর দিদি এসে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, দাদা হাততালি দিচ্ছে, ফ্লোরের সবাই হাততালি দিচ্ছে, দাদা গিয়ে জল লাগবে না গরম জল লাগবে, কোনো স্প্রে লাগবে কি ওষুধ লাগবে, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখছে, তখন মনে হয় ঠিক আছে, মানে দিস ইজ নর্মাল। তোমাকে বড় বড় অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে। একজন হচ্ছে দুধে স্টেজ অ্যাক্ট্রেস এবং ফিল্ম অ্যাক্ট্রেস সোহিনী সেনগুপ্ত, আরেকজন খুব পপুলার কমার্শিয়াল নেম রাইমা সেন। তো কেমন অভিজ্ঞতা লাগলো? ভয় পেয়েছিলে? ওনারা কেমন ভয় দেখিয়েছে না হেল্প করেছে, এবং তুমি কতটা নার্ভাস ছিলে? কেউ আমাকে ভয় দেখায়নি। সৈনিধির সাথে আমার আগে ধারাবাহিক করার একটা অভিজ্ঞতা ছিল। সৈনিধি তো মিষ্টি একটা মানুষ, কোনোদিনও কাউকে ভয় দেখাতে পারেই না। আর এই পুরো ছবিটা যেহেতু একটু মহিলা কেন্দ্রিক, সেখানে মেয়েদের মধ্যে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই যে বললাম না, একটা কোনো কিছু ভিত যদি মজবুত হয় তাহলে অটোমেটিক্যালি তো বাড়িটা তো স্ট্রং হবেই। তো ডিরেক্টর যদি হয় নন্দিতা দি এবং শিবুদা, তো আশেপাশে কেউ যে কোনো হালকা হলেও রং অ্যাটিটিউড দেখাবে বা ভয় পাওয়াবে আমার মনে হয় না সে ক্ষমতা কারোর আছে। আর আমরা পুরো শুটিংটাতে পুরো মহিলা বাহিনী হেসে খেলে পিকনিক করে আর কি আমরা শুট করেছি। মানে রাইমাদির সাথে আমার প্রায় কথা হয়, শি ইজ ভেরি সুইট। সোহিনী দি, অনন্যা দি, কনিনিকাদির সাথে আমার দেখা হয়নি যেদিন কনিনিকাদির শুট ছিল। এছাড়া হচ্ছে ঋষভ দা, সৌম্যদা, অর্জুন দা, সাহেব দা, রনিদা, প্রত্যেকে, অনামিকা দি, মানে শি ইজ লাইক একটা পুরো বাবি ডল আর কি। তো প্রত্যেকের সাথে ভীষণ ভালো অভিজ্ঞতা, কেউ আমাকে ভয় দেখায়নি, সবাই ভীষণ ভাবে আপন করে নিয়েছে। রাইমা শুনেছি মানে ভীষণ মজার সেটে, দু তিনটে মজার অভিজ্ঞতা বলো। রাইমাদি মজার আর খুব প্র্যাঙ্ক করতে ভালোবাসে, কিন্তু ওই যে বললাম কোথাও গিয়ে আমরা একটা সেম টিমের হয়ে কাজ করছিলাম, তো আমার সাথে কোনো প্র্যাঙ্ক হয়নি। রাইমাদি একদিন বাড়ি থেকে আর কি রাইস, ঘি রাইস অ্যান্ড রোস্টেড চিকেন এনেছিল, সেটা আমরা সবাই মিলে খেয়েছি। অ্যান্ড তখন শুটিং এ জানতে পারে রাইমাদি যে আই এম গেটিং ম্যারেড। সো আমাকে একটা আমার ফেভারিট একটা দুবাই থেকে একটা চকলেট, তার সাথে এক সুন্দর একটা গলার সেট আর ব্যাগস আমার জন্য নিয়ে আসে, বলে যে দিস ইজ ফর ইউ। আর প্র্যাঙ্ক যদি বলা হয়, আমার মনে হয় আমাদের এই পুরো ছবির যিনি স্টাইলিস্ট অনুপম দা,
ওর সাথে সাংঘাতিক সাংঘাতিক প্র্যাঙ্ক হয়েছে, নাকে বাম লাগিয়ে দিয়েছে, কপালে বাম লাগিয়ে দিয়েছে। বাকি শুটিং এ খুব একটা বেশি প্র্যাঙ্ক করা বা ওরকম কিছু হয়নি। আর সারাক্ষণ ধরে আমরা ভীষণ হই হই করে মজা করে, যেটা হেলদি মজা, সিন রিলেটেড মজা আর কি, ওরকম করে শুটিং করেছি। বিয়ের প্রসঙ্গে আসি, কেমন কাটছে বিবাহিত জীবন? বিবাহিত জীবন ভালো কাটছে, মানে আলাদা করে কিছু ফিল করতে পারছি না যে বিয়ে হয়ে গেছে মানে কি হয়েছে। বাড়িটা চেঞ্জ হয়েছে, মেন্টালি কিছু রেসপন্সিবিলিটি বেড়েছে, বাকি তো সব বিন্দাস আছে, আমি আরো ফ্রিডম পেয়ে গেছি। রণজয় অ্যাজ আ প্রেমিক কত নাম্বার দেবে আর অ্যাজ আ হাজবেন্ড কত নাম্বার দেবে? কিছু কি ডিফারেন্স হয়েছে হাজবেন্ড হয়ে যাওয়ার পর, নাকি একই রকম লাগছে? না, একই রকম লাগছে। প্রেমিক বা হাজবেন্ড যেটাই হোক না কেন, ও হচ্ছে ভীষণ ঘরোয়া, ভীষণ সংসারী, সবটা গুছিয়ে রাখতে পছন্দ করে। অবভিয়াসলি মানে হি ইজ ভেরি ম্যাচিওর্ড প্রত্যেকটা জায়গা থেকেই আর কি, মেন্টালি অনেক বেশি আপডেটেড একজন মানুষ। তো আলাদা করে আমি কিছু ফিল করছি না যে বিয়ে হবার পর যে চেঞ্জ হয়েছে কি হয়নি। হ্যাঁ, কাজের প্রেশার দুজনের একটু বেড়ে গেছে, অ্যান্ড ব্লেসড। এখন একসাথে থেকে সংসার করতে গিয়ে ব্যালেন্স আনাটা কতটা কঠিন বা ইজি মনে হচ্ছে? কিরকম চাপটা বেড়েছে কাজ করে বাড়িতে ফিরে বাড়ির? অ্যাকচুয়ালি না, মানে এই যে সবাই আমাকে এই প্রশ্নটাই করছে যে কতটা ব্যালেন্স করতে হচ্ছে, কি চাপ বেড়েছে। অ্যাকচুয়ালি কোনো চাপই বাড়েনি। মানে আমি এতদিন বাড়িতে যেরকম ভাবে ছিলাম, আই ওয়াজ বি লাইক ওই পাপা কি পারি। এখন কি আমি সেমই আছি, মানে আলাদা করে ব্যালেন্স করতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে এরকম কিছু না। আমাদের যখন যার যেরকম কাজ হচ্ছে সেই মতো আমরা বেরিয়ে যাচ্ছি। বেসিক একটা সংসার করতে গেলে যা যা রেসপন্সিবিলিটিস নিতে হয় বাড়ির, সেটা আমরা দুজন মিলে ভাগাভাগি করে নিয়েছি। কিন্তু এরকম কোট আনকোট এরকম কোনো ব্যাপার নেই যে এই কাজগুলো তুমি করবে, এই কাজগুলো আমি করবো। যার যখন টাইম হবে আমরা কাজ করবো। সারাদিন একসঙ্গে থাকলে দেখো, বিয়ের আগে কোর্টশিপ অন্যরকম, কিন্তু যখন বড় হয়ে যায় অনেক হ্যাবিটস ধরা পড়ে। দুটো গুড হ্যাবিটস আর দুটো ব্যাড হ্যাবিটস। ওর গুড হ্যাবিট প্রচুর আছে। হি ইজ ভেরি ডিসিপ্লিন। আর ও খুবই অ্যাকচুয়ালি অনেক আছে, একটু ছাঁকনি দিয়ে ছেঁকে বলি। ও ভীষণ ডিসিপ্লিন। আর ও সারাক্ষণ ধরে একটা প্রোডাক্টিভিটির মধ্যে থাকে আর কি, একটা প্রোডাক্টিভ আলোচনা করছে বা কিছু ডিফারেন্ট কোনো কিছু করছে আর কি। আর ব্যাড হ্যাবিট, ও আর ওর টাইম সেন্স। ও ভোর 5টায় ওঠে প্রত্যেক দিন, কিন্তু কিছুতেই 8টার আগে বাড়ি থেকে বেরোতে পারে না, সেটা একটা। আর ওর ওসিডি আছে। ওসিডিটা কিরকম লেভেলের? দু একটা এক্সাম্পল দাও। রং মিলিয়ে বোতল রাখে? না, জলের বোতল? ওরকম ওসিডি নয়। ওর ওসিডি হচ্ছে একটা ওই শোপিসটা হয়তো একটু বেঁকে আছে, সেটাকে ঠিক করে দেবে। 14বার সোফার কাভারটা টান টান করবে আর কি। আর ও বুঝতে পারে যে আমার ওই ওসিডিটা নেই, আমি একটু অগোছালো, খুব একটা কিছু বলতেও পারে না, কিন্তু বেচারা ফেঁসে যায় আর কি, যে কি করবো আমি একে নিয়ে। এত হ্যান্ডসাম বর যে কিনা সিরিয়াল করে, অনেকটা টাইম বাইরে থাকে, হ্যাঁ। ইনসিকিউরিটি হয়? না, আমার ইনসিকিউরিটি হয় না আর কি, মানে কোনো কালেই আমার কাউকে নিয়ে কখনো হয়নি। আমার মনে হয় এটা ডিপেন্ড করে, ইনসিকিউরিটিটা হচ্ছে তুমি কিভাবে বড় হচ্ছ, আর তুমি ভেতর থেকে কতটা বেশি আপডেটেড তার উপরে আর কি। তো আই এম নট ইনসিকিউর। এডওয়ার্ড ও ফুলপিসিতে তোমার চরিত্রটা একটু বলো, এটা যেহেতু সিনেমা, চরিত্র সম্বন্ধে একটু বলো, এবং কিভাবে তুমি চরিত্রটার জন্য নিজেকে প্রস্তুত করলে? ফুলপিসি ও এডওয়ার্ডে আমার চরিত্রের নাম বিনিতা। খুব একটা বেশি কিছু বাড়িয়ে বলতে চাইছি না, যেহেতু মিস্ট্রি আছে, আছে অনেক সম্পর্কের ওঠাপড়া, অবভিয়াসলি হালকা একটা রোমান্টিক অ্যাঙ্গেল আছেই, যেখানে যে গানটা আর কি মনের চাবি রেতে অলরেডি দেখতে পেয়েছে সবাই, একটা ট্রায়াঙ্গেল ব্যাপার আছে। আর এইদিকে আমার বিয়েও হচ্ছে আর কি, সবটাই একসাথে হচ্ছে। বিনিতা না, খুব ক্লিয়ার ভেতর থেকে যে হোয়াট শি ওয়ান্টস ফ্রম হার লাইফ। আমার মনে হয় যে কোনো মানুষের জীবনে যদি এই ক্ল্যারিটিটা থাকে, তাহলে জীবনটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর ওই রাজবাড়িরই কোনো মানে রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু রাইমাদি মানে অদিতি বলে যে চরিত্র, তার বোন ওই বাড়িতে থাকে।
এইটুকুই আপাতত বলতে চাই, আর বেশি কিছু আমি বলতে চাই না আর কি। প্রত্যেকের জীবনে প্রত্যেকের মতো স্ট্রাগল থাকে, ইমোশনাল স্ট্রাগল থাকে, অনেক স্ট্রাগল থাকে, বিনীতারও সেরকম জীবনে আছে, তবে বেশিরভাগটাই আর কি ইমোশনালি অনেক চেঞ্জেস এর মধ্যে দিয়ে বিনীতা গেছে। কিভাবে তৈরি করেছি নিজেকে বলতে গেলে আমার ক্ষেত্রে একটু টাফ ছিল, যে আমাকে একটা ছোট্ট সিকোয়েন্সের জন্য হলেও আমাকে একটু কত্থক করতে হয়েছিল। ছোটবেলা থেকে আমি ভরতনাট্যম শিখেছি, আমার বলিউড ফ্রি স্টাইল ছিল, কিন্তু দীর্ঘদিন নাচটা নিয়ে ওই ঘষা মাজা করা হয় না আর কি। সেখান থেকে আবার এত কম সময়ের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমি কত্থকটা যেটুকু হলেও চেষ্টা করেছি। আর আমার মনে হয় যে কোনো আর্ট ফর্মই এত সহজে অ্যাডাপ্ট করা যায় না, ইটস নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। তো সবার সাপোর্ট ছিল, সাপোর্ট করেছে, তাই আমি করে ফেলতে পেরেছি। আর যে কোনো চরিত্র যখন আমি শুরু করি, এটা রণজয় আমাকে একবার বলেছিল, যে কোনো চরিত্রে ছোটবেলাতে ফিরে যেতে হয়। ছোটবেলা থেকে তার জার্নিটা কিরকম, ছোটবেলাটা যদি কারোর খুব ক্লিয়ার থাকে, তাহলে সে বড় হয়ে কি হচ্ছে, কিভাবে বিহেভ করতে পারে, সেটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। সেরকমই নিজের মতো করে একটা ইমাজিনারি লাইনে গিয়ে, একটা ওয়ার্ল্ডে গিয়ে আমি বিনীতার ছোটবেলাটা আমি হিসেব করেছিলাম। সেই ইনফরমেশন গুলো আমাকে দাদা আর দিদি দিয়ে দিয়েছে, এভাবেই তৈরি করেছি। সিরিয়ালের এই কঠোর পরিশ্রম থাকে তো একটা সিরিয়াল করতে গেলে, সেইটা প্রথম ছবি করতে গিয়ে কতটা কাজে লেগেছে? সিরিয়ালের অনেক কিছু কাজে লেগেছে। সিরিয়ালে এই যে স্ক্রিপ্ট মুখস্থ করা, বড় বড় স্ক্রিপ্ট, কি হচ্ছে না হচ্ছে, ক্যামেরা কোথায় কি অ্যাঙ্গেলে আছে, কতটুকু এগুলো লাইট নিতে পারবো। সিরিয়ালে যেহেতু কম সময় অনেকটা আমাদের ফুটেজ তুলতে হয়, অনেক কিছু করতে হয়, তো তোমাকে যে কোনো সিচুয়েশনের জন্য তোমাকে মেন্টালি রেডি থাকতে হবে। সেইটা আমাকে ছবি করতে গিয়ে কিংবা ওয়েব করতে গিয়ে অনেক বেশি হেল্প করেছে। আমি ডায়লগ খুব ভালো করে মুখস্থ রাখতে পারি, শুধু নিজের না, স্ক্রিপ্টে কি আছে না আছে প্রত্যেকটা কিছু, কোন পজিশনে আমাকে দাঁড়াতে হবে, আর ডিসিপ্লিন। ডিসিপ্লিন। ইয়েস। শামুক্তি, তুমি তো এখন সিরিয়াল ছেড়ে দিয়েছো এবং এখন আমার মনে হয় তুমি ছবির দিকেই মনোনিবেশ করছো। এডওয়ার্ড ও ফুলপিসির পর তার ফলাফল যাই হোক না কেন, হিট হোক বা সেমি হিট হোক বা ফ্লপ হোক, তুমি এরপর তোমার এগোনোর পথটা কিরকম হবে? কিভাবে তুমি অভিনেত্রী হিসেবে ছবির দুনিয়ায় কিভাবে নিজেকে এগোতে চাও? আমি কোনো কিছু জীবনে খুব একটা প্ল্যান করে করি না, আমি বেশিরভাগ সময় জাস্ট গো উইথ দ্য ফ্লো, এভাবেই আমি চলি। আহ, আপাতত কিছুটা সময়ের জন্য আই হ্যাভ ডিসাইডেড যে এত বছর ধরে সিরিয়াল করেছি, অ্যান্ড কোথাও গিয়ে আহ, আমার জীবনের প্রথম ছবি আর কি, সেটা যখন এত ভালো একটা প্রযোজনা সংস্থা এবং এত ভালো মানুষদের সাথে আমি কাজ করার সুযোগটা পেয়েছি, তো আই শুড ট্রাই, মানে একটু নিজেকে এক্সপ্লোর করে দেখি, একটু ওটিটি বা ছবিতে এক্সপ্লোর করে দেখি। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আপাতত নেওয়া। সো নাথিং ইজ পার্মানেন্ট, কি হয় না হয় আমি তো কিছুই জানি না। অবভিয়াসলি এই ছবির পর আমি আরো বেশি করে, উই অল আর পারফর্মার, সো আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, আর প্রত্যেকটা দিন জীবনে আমাদের প্রত্যেককে পারফর্ম করে যেতে হয়, আমাদের নিজেদেরকে নিজেদের কাছে প্রুভ করতে হয়। অবভিয়াসলি আমি চেষ্টা করব নিজেকে অনেক বেশি ভাবে গ্রুম করার। একজন অভিনেতার তো সমস্ত দিক থেকে তাকে গ্রুম করতে হয়, গ্রুমিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে ওয়ার্কশপ করা, পড়াশুনো করা, একটু সাইকোলজি নিয়ে পড়া, কারণ অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো অভিনেতার ক্ষেত্রে। সেভাবেই নিজেকে গ্রুম করব, আর দেখা যায় কেন ফর দ্য বেস্ট, ভালো ভালো কাজের জন্য ওয়েট করবো। আমি একটু চুজি কাজের জন্য, যে ক্ষেত্রে আমার সিনেমা কিংবা ওয়েব করতে এতগুলো বছর সময় লেগে গেল, কিন্তু যখন করব আমি একটু প্রপার জিনিস করতে চাই। তোমার প্যারামিটার্স কি একটা প্রজেক্টে হ্যাঁ বলার? অভিনেত্রী হিসেবে কোন কোন জিনিস? অবশ্যই চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ একটা স্ক্রিপ্টে, ভালো স্ক্রিপ্ট, চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ, আমি নিজেকে কতটা এক্সপ্লোর করতে পারবো, আর কাদের সাথে আমি কাজ করছি। আগামীকালে কোন কোন পরিচালকদের সঙ্গে কাজ করার ইচ্ছা রইল? আমি সবার সাথে কাজ করতে চাই, আমি এরকম ভাবে বলতে চাই না, কিন্তু এভাবেই যেন আমার এক একটা করে যেন টিক মার্ক যেন পড়তে থাকে, প্রত্যেকের একটা bucket মনে list মনে হয়। মনের ছবি, মনের জগতে তো একটা ছবি তৈরি থাকে যে ইনাদের সাথে কাজ করবো, অলরেডি দেখো, আমার মনে আমার একটা টিক মার্ক হয়ে আমার গেছে। নন্দিতা দি আর শিবুদার সাথে কাজ করার ইচ্ছে ছিল, হয়ে গেছে। আমি আরো কাজ করতে চাই নন্দিতা দি শিবুদার সাথে, আরো ভালো ভালো স্ক্রিপ্ট, এবং উনারা বাদে সবার সাথে কাজ করতে চাই। নো 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 নো, আই কান্ট ডু দিস। আচ্ছা, এমন কোন হিরো আছে যার সাথে তুমি কাজ করতে চাও? আমি আমি তো ভীষণ মানে
এইটা আমার প্রথম সিনেমা, একদম প্রথম নতুন আর কি। সেই হিসেবে অবভিয়াসলি একজন নতুন হিসেবে আমার এটাই চাওয়া থাকবে যে আমি প্রত্যেকের সাথে কাজ করতে চাই, মানে দেবদা জিদ্দা থেকে শুরু করে ঋত্বিকদা প্রত্যেকের সাথে আমি কাজ করতে চাই। সামগ্রী, তোমার ব্যক্তিগত জীবনে তোমার ফ্যাশন স্টাইল কিরকম, কি পড়তে ভালোবাসো, কি ধরনের তোমার প্রেফারেন্সেস, এবং কোথাও বেড়াতে গেলে বা পার্টিতে গেলে তুমি কি ধরনের জামা কাপড় পরতে পছন্দ করো, তোমার পার্সোনাল স্টাইলটা কি? আমি পার্সোনাল লাইফে যতটা সম্ভব আমি ভীষণ ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, এমন কিছু পড়তে পছন্দ করি যেটা পরে যেন আমি কমফোর্টেবল ফিল করি। কাজের জন্য আমি যে কোনো কিছু পরে নেব যেটাতে আমাকে দেখতে ভালো লাগবে। আমি খুব একটা বেশি মেকআপ পছন্দ করি না, একটু কটন বেস কোনো কিছু পরতে পছন্দ করি। তো এনিথিং যেটা পরে আমি নিজে কমফোর্টেবল ফিল করছি সেটা আমি পরে চলে যাই, র্যান্ডমলি আমি সিলেক্ট করে পরে চলে যাই আমাকে যদি কোথাও বেরোতে হয়। এত কিছু আমি ভাবি না।